আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো কিছুদিন যাবৎ বলছি যে শিশির ভেজা সকালটা উপভোগ করব। তো সকালে যাব সরিষা জমি দেখতে, তো সেজন্য আর কি আর যাওয়া আর হচ্ছে না বলতেছি ঠিকই। তো আজ উঠেই পড়লাম ঘুম থেকে। তো তারপরেও যেতে যেতে আমাদের প্রায় ৮টার মতো বেজে গিয়েছে। তো বাচ্চাদের রেখে গিয়েছি, যেহেতু বাচ্চারা গেলে হচ্ছে এতটুকু জায়গা হেঁটে যেতে পারবো না, তো গাড়ি দিয়ে যেতে হবে। তো অনেক দিন পর ইচ্ছে হলো, যেহেতু কাজিনরাও আছে সাথে ছোট বোন, তো ওদেরকে নিয়ে একটু বাইরে যাব, হাঁটবো। তো ওদেরও ইচ্ছে যে আমরা সবাই হেঁটে যাব। তো আজ আমরা অনেক দূরে যাব আর কি। তো সেই জন্যই আর কি সবাই মিলে বেরিয়ে পড়লাম। আর এই যে এটা ছিল আমাদের প্রাইমারি স্কুল। তো এগুলি আর কি হেঁটে হেঁটে দেখতেছিলাম, মানে স্কুলের পাশ দিয়ে যাচ্ছিলাম। তো সেই কথাগুলো মনে পড়ছিল যে ছোটবেলা তো মানে এইখানে আসতাম, বান্ধবীদের সাথে সময়টা কাটতো, খুবই ভালো লাগতো। যাই হোক, তো সেই সময়টা তো আর চাইলেও ফিরে পাবো না। আর এই যে দেখেন কি পরিমাণের কুয়াশা, কুয়াশার জন্য কিন্তু কাছের কোনো কিছু দেখা যাচ্ছিল না। বোনরা আমার থেকে একটু সামনে ছিল, তারপরেও দেখা যাচ্ছিল না। আর এখন তো রাস্তাঘাটের অনেক পরিবর্তন। তো অনেক বছর যাবত আমি হচ্ছে এই রাস্তা দিয়ে হেঁটে যাইনি, তো আজ যাচ্ছি বোনদেরকে নিয়ে। তো আমি যখন ছোট ছিলাম তখন তো আমার কাজিনরা ছিলই না। তো যাই হোক, আমার যখন বিয়ে হয়ে গিয়েছে তখনও আমার কাজিনটা অনেক ছোট ছিল। এখন তো দেখতে দেখতে ওরাও বড় হয়ে গিয়েছে, ওদেরও বিয়ের বয়স হয়ে গিয়েছে। যাই হোক, তো ওরা বলতেছিল যে আমরাও তোমার সাথে বাইরে যাব, হাঁটবো, ঘুরবো। তো সেজন্যই সবাইকে নিয়ে বের হলাম। তো এখানে ছিল আমার দুই কাজিন, আমার ছোট বোন আর আমি। তো এখানে বোন হচ্ছে আমাকে একটু ভিডিও করে দিতেছিল আর কি। তো আজকে নিজেও কিছু ভিডিও ক্লিপ নিয়েছি, বোনকে দিয়েও করিয়ে নিয়েছি। তো এইভাবেই আর কি, সবসময় তো আর সম্ভব নয়। তো ওই পাখিটা উড়ে যেতে দেখে খুবই ভালো লাগছিল। আর এরকম একটা শিশির ভেজা সকালটা যদি একটু আনন্দ উপভোগ না করে যদি আমরা কাটাই, তাহলে তো আর হয় না। তো যাই হোক, এইখানে আমরা একটা তাল গাছের নিচে আর কি খুব সুন্দর মুহূর্ত কাটাতেছিলাম সবাই মিলে। এখানে পিক তুলতেছিলাম, আবার ভিডিও নিতেছিলাম, সব মিলে খুবই ভালো লাগছিল। তো বাচ্চাদেরকে হচ্ছে ঘুম পাড়িয়ে রেখে আসছে আর কি। তো মা হচ্ছে ওদের দেখাশোনা করবে, ছোট ভাই তো আর আসেনি, ও দেখবে। যাই হোক, তো বাচ্চাদের নিয়ে আসলে তো আর এত দূর হাঁটাও সম্ভব নয়, সেটা তো শুরুতেই বলে দিলাম। আর এখানে হচ্ছে আমার বোন আর কাজিনরা মিলে দেখেন কি শুরু করে দিয়েছে, মানে ওরা নাকি বড়ই পারবে শৈশবের মতো আর কি। কিছুক্ষণের জন্য ওদের এই কাণ্ডগুলো দেখে যেন শৈশবে ফিরে গেলাম। তো খুবই ভালো লাগছিল আর কি। আর এখানে আমরা হাঁটতেছিলাম আর শৈশবের অনেক গল্প বলছিলাম আর কি, মানে কাজিনদেরকে, যেহেতু ওরা ছোট, তো ওদের তো অনেক কিছুই জানার আছে। যাই হোক, তো এদিকে দেখতেই পারতেছেন, তারপরও কিন্তু বেলা কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে, তারপরও কুয়াশা কাটছে না। তো এখন কিন্তু সকালবেলা এরকম কুয়াশাই থাকে। তো এতক্ষণে যদি আমরা বাসায় থাকতাম তাহলে কিন্তু কম্বলের নিচেই থাকতাম। তো হাঁটতে হাঁটতে এখন কিন্তু খুব সুন্দর একটা ভিউ উপভোগ করছি, মানে হাঁটতে বের হওয়ার কারণে। আর হচ্ছে হাঁটতে হাঁটতে গরমও লেগে গিয়েছে, শীতটাও চলে গিয়েছে। তো এখান থেকে সূর্যটাকে একটু দেখা যাচ্ছিল, একদম চাঁদের মতো, কুয়াশার জন্য দেখা যাচ্ছিল না আর কি সেরকমভাবে। দেখতে দেখতে যারা আমার ভিডিওর এই পর্যায়ে চলে এসেছেন, শুরুতে লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর ফুল ওয়াচ করে ভিডিও দেখার চেষ্টা করবেন। আর এই যে এই জমিটা দেখে খুবই ভালো লাগছিল আর কি, মানে ধান গাছগুলো কত সুন্দর, মানে যেটাকে জ্বালা বলি আর কি আমরা। যাই হোক, তো এদিকে হচ্ছে আবার শীতকালীন সবজি, যেহেতু অনেকেই কিন্তু জমির মধ্যে শীতকালীন সবজি আর কি লাগিয়ে রেখেছে, সেগুলোই আর কি দেখতেছিলাম, খুবই ভালো লাগছিল। তো আমরা প্রায় 2টা গ্রাম পার হয়ে যাব। তো আমরা যাব মূলত সবাই মিলে সরিষা জমি দেখার জন্য। তো সেজন্যই আর কি। তো এদিকে হচ্ছে এই তো রেলগেট পর্যন্ত কিন্তু চলে আসছি। আর এরই সামনে কিন্তু আমাদের হাই স্কুল। তো সেটাও কিন্তু কুয়াশার জন্য একদমই দেখা যাচ্ছিল না। তো এই যে এই হাই স্কুলের সামনে দাঁড়িয়ে হচ্ছে কাজিনদেরকে দেখাইতেছিলাম আর অনেক কিছু বলতেছিলাম আর কি। তো এগুলো দেখে না অনেক ছোটোবেলার কথা মনে পড়ছিল আর কি, শৈশবের সেই মুহূর্তগুলো। তো আগের দিনগুলো খুবই ভালোই কেটেছে। তো যাই দিন ভালোই যায়, আসে দিন যেন কেমন আসে জানি না। তো আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, তো সেটাই আর কি মেনে নিতে হবে। তো এখনও আলহামদুলিল্লাহ ভালোই আছি। তারপরও হচ্ছে শৈশবের দিনগুলো আরও সুন্দর ছিল। তো আমরা তো যখন শৈশবটা কাটে তখন তো সেই মুহূর্তগুলো আসলে বুঝতে পারি না, যখন দিনগুলো চলে যায় তখন সেগুলোকে অনেক মিস করি। তো এইখানে না অনেক ধরনের সবজি লাগানো ছিল এই জমিটাতে। আর এই যে টক পাতা, চুয়াই পাতা, যেটাই বলি না কেন, সেই গাছগুলো আমি এই ফার্স্টবার দেখেছি আর কি জমিতে লাগানো। তো আমরা দেখতে দেখতে কিন্তু একদম বাগান বাড়ির সামনে চলে আসছি। তো আমার মেয়ে হচ্ছে আর কি ঘুম থেকে উঠেই যখন আমাকে দেখবে না, তখনই তার আর কি কান্নাকাটি শুরু হয়ে যাবে। আর আমার মেয়ে এই জায়গাটা খুবই পছন্দ করে, বাগান বাড়ির এই জায়গাটা। তো এখানে বাচ্চাদের অনেক রাইড আছে, বাচ্চারা একটু খেলাধুলা করতে পারে, একটু রেস্টুরেন্টের মতো আর কি।
তো হাঁটতে হাঁটতে কিন্তু ফাইনালি আমরা সরিষা জমিতে চলেই আসছি। তো এই তো কিছুক্ষণের জন্য এই ফুলগুলো দেখে মানে একদম ফুলের মাঝে হারিয়ে গিয়েছি। তো ফুল আমার এমনিতে অনেক পছন্দের, আর এই জমিটা হয়তো বা প্রায় 2 কানির মতো হবে, মানে অনেক বড় ছিল এই জমিটা, যার জন্য দেখতে খুবই ভালো লাগছিল। মানে জমির চারপাশে অন্য কোনো ফসলও ছিল না, অন্য কোনো গাছও ছিল না, মানে একদম মানে সবুজের মাঝখানে আর কি হলুদ একদম যেন ফুটে আছে, খুবই ভালো লাগছিল। তো এইখান থেকেও হচ্ছে আমরা একটু ঘুরে ঘুরে ভিডিও নিতেছিলাম, পিক তুলতেছিলাম, সবাই মিলে খুব আনন্দ করছিলাম। তো সবাই সবার মতো করে আর কি ছবি তুলতেছিলাম। তো বোনও হচ্ছে বোনের ফোনও নিয়ে গিয়েছিল। তো এখানে এসে খুবই ভালো লাগছিল। তো মানে একদম বাড়ির কথা মনেই পড়ছিল না আর কি, এই জায়গাটা এত সুন্দর লাগছিল। আর এই শীতের দিন কিন্তু সবাই সরিষা জমিতে যাচ্ছে, পিক তুলছে সবাই আর কি। এগুলো দেখে আমারও ইচ্ছে হচ্ছিল অনেক দিন যাবত। তো আমরা প্রায় 2টা গ্রাম পার হয়ে আসছি এইখানে। তো অনেক আপুদের ভিডিওতেই দেখি যে আপুরা সরিষা জমিতে যাচ্ছে, ভিডিও করছে। অনেক আপুদের হচ্ছে বাড়ির সামনেই থাকে, তো আমাদের এখানে নেই, মানে পুরো জমি ঘুরতে ঘুরতে হচ্ছে আর কি। মানে এইখানে আর কি 2টা গ্রাম পরে এই জায়গাতে একটা লোক হচ্ছে এই জমিটা করেছে, যার জন্য এখানে অনেক মানুষ ছিল। তো কুয়াশার জন্য হচ্ছে দেখা যাচ্ছিল না, আমাদের পেছনে কিন্তু অনেক মানুষ ছিল। যাই হোক, তো এখানে এসে তো কিছুক্ষণ আমরা ঘোরাঘুরি করছিলাম, খুবই আনন্দ করছিলাম। তো কাজিনদের সাথে খুব সুন্দর একটা মুহূর্ত এখানে কাটালাম। তো এই মুহূর্তটাই স্মৃতি হিসাবে থেকে যাবে, সেজন্যই ক্যাপচার করে নিলাম। আর ইউটিউবে দিয়ে রাখলে তো সবসময় সেটা থেকে যাবে, তো সেই জন্যই আর কি। যাই হোক, তো আপনাদেরও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা প্রত্যেক দিন দেখেন তাদের কাছে তো আমার মতো সেই ফিলটা হবে না, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো এরই পাশে ছিল আর হচ্ছে মানে ট্রেন গাড়ির রাস্তা, তো সেই দিকে একটা ট্রেন যাচ্ছিল। তো কুয়াশার জন্য দেখা যাচ্ছিল না সেরকম, তারপর আমি ভিডিও ক্লিপটা নিয়েছি। তো এদিকে দেখেন মাঠে কোনো ফসলই ছিল না, আর এখানে পাখিগুলো উঠতেছিল এই যে ফুলের মাঝখানে, খুবই ভালো লাগছিল। তো আমার কাছে খুবই ভালো লাগছিল। আর এই যে শিশির ভেজা সকালে এই যে গাছগুলো ভিজে আছে শিশিরে, তো সেই জন্য আরও বেশি ভালো লাগছিল। তো সেইখানে গিয়ে একদমই ফিরে আসতে ইচ্ছেই করছিল না, আমি বলছিলাম যে আর একটু থেকে যাই, আর একটু থেকে যাই। তো এরকম করতে করতে অনেকটা সময় কেটে গিয়েছে আমাদের এই সরিষা বাগানে। তো ফাইনালি আমরা এখন বিদায়ের মুহূর্ত চলে আসছে, সবাই এখন বাই বাই দিয়ে হচ্ছে এখান থেকে বিদায় নিয়ে চলে যাব। তো এখানে আমরা হচ্ছে তেমন ফুল ছিঁড়তে চাইনি প্রথমে, পরে পিক তোলার জন্য অল্প একটু ফুল তুলে নিয়েছিলাম, তারপরে সেটা ঠিক হয়নি। তো ফুল দেখে আর বসে থাকতে পারিনি, তাই সবাই একটু একটু করে নিয়ে নিয়েছিলাম। তো সেটাও চিন্তা করছিলাম যে যদি আমরা মালিকের সামনে পড়ি তাহলে আমাদের কি অবস্থা হবে। যাই হোক, তো এখন তো আমরা সবাই এইখান থেকে চলেই যাচ্ছি। তো আমার আগে হচ্ছে আর কি, তো আমার কাজিনরা উপরে উঠে গিয়েছে রাস্তার উপর। তো এটা ছিল একটু মানে নিচু জায়গায়, তো সেইখান থেকে রাস্তায় উঠে সবাই মিলে আবার একটু ভিডিও ক্লিপ নিলাম, খুবই ভালো লাগছিল। তো এরই একটু সামনে গিয়ে দেখি মালিকের দেখা, তো মালিক তো আমাদের দেখে এরকমভাবে তাকিয়েছিল, ওনার তাকানো দেখে আমরা ভয় পেয়ে গিয়েছিলাম। তো উনি আমাদেরকে কিছুই বলেনি, তারপরও কেমন যেন লাগছিল। যাই হোক, সবাই খুব তাড়াহুড়োভাবে হাঁটছিলাম। তো এরপর আমরা কিছুটা পথ এগিয়ে হচ্ছে বিয়ের জন্য মজা কিনে নিই। তো মজা নিয়ে হচ্ছে আর কি গাড়িতে উঠে পড়ি, যেহেতু যাওয়ার সময় অনেকটা দূর হেঁটে গিয়েছি আর অনেক দিন পর হাঁটা হয়েছে, তো সেই জন্য পাগুলো ব্যথা করছিল। তো এখন তেমন বোঝা যাচ্ছিল না, বাসায় যাওয়ার পর বোঝা যাবে। তো আমরা রাস্তা পারাপারের সময় কিন্তু মানে গাড়িতে ওঠার পরপরই কিন্তু রোদও উঠে গিয়েছে, যাওয়ার সময় কিন্তু কুয়াশার জন্য কোনো কিছুই দেখা যাচ্ছিল না। তো এখন বেলাও প্রায় অনেকটাই হয়ে গিয়েছে, প্রায় 10:30টার মতো বেজেও গিয়েছে আমাদের ঘুরে ফিরে আসতে। তো এদিকে হচ্ছে আর কি বাচ্চাদের জন্য কিছু চিপস চকলেট এগুলোই নিয়ে নিয়েছি। আর এই তো দেখতেই পারতেছেন সামনে মানে অনেকটাই রোদ উঠেছে, আর শীতের দিন এই রোদটার দেখা পেলেই কিন্তু আমরা খুবই খুশি থাকি। আর এদিকে যেহেতু আমরা 4জন ছিলাম, তো সেজন্য আর কি একজন একজনের কুলের উপর ছিল। যাই হোক, তো মেয়েকে নিয়ে আসিনি, সেটাই বলছিলাম যে নিয়ে না আসাতে ভালোই হয়েছে, আর নয়তো ওরও খুব কষ্ট হতো, বাচ্চা মানুষ তো এত দূর যেতে পারতো না, আর নিজেদের মতো করে উপভোগও করতে পারতাম না। তো সেই জন্যই বাচ্চাদের রেখে আসছি। তো আমরা এখন চলেই আসছি বাড়ির কাছাকাছি, তো এখনই আমরা বাড়ির ভিতর চলে আসব। তো যাওয়ার পর মেয়ের
কী ফিলিংস সেটাই দেখবো আমাদেরকে দেখার পর। তো আসার পর দেখেছি যে মেয়ে ঘুমিয়ে আছে। তো সে তো ঘুম থেকে উঠে যখন দেখেছে যে ওকে ডাক দেওয়ার পরই যে আমরা বোরকা পরে রেখেছি সেটা দেখেই সে অনেক কান্নাকাটি শুরু করে দিয়েছিল। পরে কিছুক্ষণ পর ওকে বুঝিয়ে আর কি শান্ত করা হয়। তো এখানে বসে সে চিপস খাইতেছিল, তাকে সব কিছু দেওয়া হয়েছে। তো আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আশ্বিন স্যারকে দেখে সবাই মাশাআল্লাহ বলে দিবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।